16 বছরের যুবক ওই সন্তান বসা আছে আর ওই গম্বুজের উপরে এক জাক পাখি, গম্বুজের উপরে এক জাক পাখি কিচিরমিচির করতেছিল। এই 16 বছরের যুবক সন্তান আব্বাকে ডাকতে বলে, আব্বা দেখেন আমি আল্লাহর কাছে কি পেয়েছি। ওই যে গম্বুজের উপরে এক জাক পাখি দেখা যায়, আপনি একটু ডাক দেন তো দেখি পাখি এখানে আসে কিনা। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই বাদশাহ খলিফা হারুন আর রশিদ ডাক দেয়, বোকা, এই পাখি কোনদিন মানুষের কথা শুনতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। দিলাগার তাওয়াজো কুনি ইখতিয়ার, দিলাগার তাওয়াজো কুনি ইখতিয়ার, সাওয়াদ খলকে দুনিয়া তোরা দস্তে দর। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার যুবকরা রে শোন, তোরা যদি গুনাহের কাজ পরিত্যাগ করতে পারোস, যদি বিনয় অবলম্বন করতে পারোস, তাহলে 18,000 মখলুকাত তোমার কথা শুনবে। জোরে কোন মারহাবা। আপনি এখানে বসেন, আমি দেখা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ছোট্ট সন্তান 16 বছরের যুবক ওই পাখি গম্বুজের উপরে পাখিগুলো বসা আছে, ওই পাখিগুলোর দিকে তাকায়া ডাকদা বলল, ও আল্লাহর মাখলুকাত, তোমাদেরকেও তো আমার আল্লাহ বানাইছেন, আমাকেও তো আল্লাহ বানাইছেন, তবে আমি হলাম আশরাফুল মাখলুকাত, আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি। জোরে কোন মারহাবা। ও পাখির জাক রে শোন শোন, ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি, তোরা একটু দেরি করিস না, তোরা সকলে উড়াল দিয়ে আমার কাঁধে পড়ে যা। যেই হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন, তোমরা 5টা বিষয় আসার আগে অপর 5টা বিষয়কে তোমরা মূল্যবান মনে করো। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা বিষয়? 5টা। আল্লাহ রসুল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রসুল বলেন, 5টা সময় তোমাদের সামনে আসার আগে তোমরা অপর 5টা বস্তুকে তোমরা মহামূল্যবান মনে করো। 1 নাম্বার হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিকা। 1 নাম্বার আল্লাহ রসুল বলেন, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, সুস্থ আছো, অসুস্থ হওয়ার আগে তোমার এই সুস্থতাকে কাজে লাগাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেন নাই? একজন জলিলুল কদর পয়গম্বর। গুফতে मूसा बा खुदा दर कुहे तुर, गुफ्ते मूसा बा खुदा दर कुहे तुर, गुफ्ते मुहम्मद बा खुदा दर अरशे नूर, गुफ्ते मुहम्मद बा खुदा दर अरशे नूर। जोरे कोन अल्लाहु আকবার। আল্লাহর নবী मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে দাঁড়ায়া আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলেন, বলো মুসা, তুমি কি বলতে চাও? আমি তোমার কথা শোনার জন্য আমি হাজির। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি যদি মূসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি কি কথা বলতা? কয় আল্লাহ আপনি যদি মূসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কোন জিনিসটা চাইতেন? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্পসিবল, কখনো না। এটা কি সম্ভব? কথা বলেন, অসম্ভব।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাও ছাড়ে না। ডাকতে বলে, আল্লাহ আপনি দূরে নেন, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আমি জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা রে, এটা তো সম্ভব না, তবে আমি যদি মাখলুক হইতাম, আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, আমি তোমার কাছে একটা জিনিস চাইতাম, সেটা হলো সুস্থতা। জোরে কোন সুবহানাল্লাহ। কি দেখছেন? তাহলে সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ বলেন, যদি আমি মাখলুক হইতাম, তুমি যদি খালেক হইতা, আমি তোমার কাছে শারীরিক সুস্থতা কামনা করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত সুস্থতা। শরীর সুস্থ আছে বোঝা যায় না, একটু জ্বর ঠান্ডা লাগলেই বোঝা যায় যে শরীরের কত দাম। জোরে কোন ঠিক কিনা? এক নাম্বার মনে রাখবেন, সুস্থ আছে বেশি বেশি আল্লাহকে ডাকেন, মসজিদে গিয়ে বেশি বেশি লম্বা টাইম রুকুতে কাটায়া দেন, সেজদাতে কাটায়া দেন, আল্লাহর সাক্ষাৎ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। अगर खाही सुखने बाहक बगुई, अगर खाही सुखने बाहक बगुई, नामाजे खुद बाहुजूरे दिल जुई, नामाजे खुद बाहुजूरे दिल जुई। ও দুনিয়ার বিশ্ববাসীরা রে, তোমরা যদি মনে প্রাণে আল্লাহর সাথে কথা বলতে চাও, হুজুরি দিল নিয়ে তোমরা নামাজে দাঁড়াইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে নামাজে কোরআন তেলাওয়াত করা মানে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আপনি যখন নামাজের ভিতরে দাঁড়া যাবেন, যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনি যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যখন সূরা ফাতিহা শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ ডাক কয়, ফেরেশতারা ডাক, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়বেন, আল্লাহ উত্তর দিব, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। জোরে কোন মারহাবা। এজন্য মুসলমান ভাইরা, সুখাহাদ রুয়াদ মা সুকে দিদান, সুখাহাদ রুয়াদ আজ মা সুকে দিদান, কালামুল্লাহ বাগুসে দিল শানিদান, কালামুল্লাহ বাগুসে দিল শানিদান। আর একজন কবি বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমার মনে চাইছে তুমি তোমার আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহকে দেখা যায় না, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াত মানে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। আর জোরে কোন সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। দুই নম্বরে আল্লাহ রসুল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রসুল বলেন, বার্ধক্য আসার আগে যৌবনকালকে তোমরা মূল্যবান মনে করো। কি দুই নম্বর? আল্লাহ রসুল বলেন, আমার আপনার নবী কোনোদিন মিথ্যা বলেছেন? কোন ইহুদি কোন খ্রিস্টান পর্যন্ত বলতে পারে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিথ্যা বলেছে, কেউ বলতে পারে নাই। মাইকেল হার্ট একটা ইংলিশে একটা বই লিখছে, দ্য 100। ওই কিতাবের মধ্যে, ওই বইয়ের ভিতরে
100 জন মনীষীদের জীবনী লিখছে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনী লেখার পর চিন্তা করে অনেক গবেষণার করে দেখলেন যে পৃথিবীর ভিতরে কিয়ামতের আগ পর্যন্ত একজন মাত্র মহামানব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই দি 100 ওই বইয়ের ভিতরে খ্রিস্টান হওয়া সত্ত্বেও সর্বপ্রথম আমার আপনার নবীর নাম লিখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা ডাক দে বলে, ও মাইকেল হার্ট, তুমি একজন খ্রিস্টান, তোমার নবী যিশু, তুমি একজন খ্রিস্টান হওয়ার পরেও কেন তুমি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম সর্বপ্রথম লিস্টিতে আসলো, কেন তুমি প্রথম নম্বরে তার নামটা দিয়ে দিলা? মাইকেল হার্ট ডাক কয়, ও দুনিয়ার খ্রিস্টানদারে শোন, ও ইহুদিরা তোরা শোন, আমি অনেক বই অনেক কিতাব আমি কি করেছি, গবেষণা করেছি। আমি গবেষণা করে দেখেছি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে কোনো দিন মিথ্যা বলেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর আল্লাহ বললে খারাপ লাগে না ভালো লাগে? প্রতিদিন সকাল আর বিকাল নিয়মিত 10 মিনিট 20 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর নামের জরব দিবেন, দেখবেন অন্তরের ভিতরে আপনার শান্তি আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। টেনশন দূর হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এটার মজা শুধু মুসলমানরা না, ইতিহাস মনে রাখেন। লেনিন কার্ল মার্কস, সে তার মতবাদ কিন্তু দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এই লেনিন সেও ইন্তিকালের আগে যখন মৌতের জাকামদানি আরম্ভ হয়ে গেছে, দেখেন না গড় গড় আরম্ভ হয়ে যায়, এদিক সেদিক তাকায়, দূরে রাখা যায় না। কথা বলেন, দেখছেন তো অনেকে, রাখা যায় না। মাইকেল হার্টের মৃত্যুর সময় হয়ে গেছে, ছটফট করতেছে, বারবার তাকে দূরে রাখা যায় না। ওই সময় ওই সময় লেনিন কার্ল মার্কস ওই সময় জবানে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার সমস্ত শিষ্যরা ডাকদা বলে, বস আপনি কি কাজটা করতেছেন? আজীবন আপনি বলে গেলেন আল্লাহ বলতে কেউ নাই, আর আপনি মৃত্যুর শেষ মুহূর্তে এসে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ নাম কি জন্য আপনি জপেন? আপনি কি মুসলমান হয়েছেন কিনা আমরা জানতে চাই। ওই লেনিন কার্ল মার্কস ডাক কয়, না রে, আমি মুসলমান হই নাই, কিন্তু মুসলমানদের কোরআনের ভিতরে আল্লাহর নাম আছে। ওই আল্লাহর নাম যখন আমি জবান দিয়ে উচ্চারণ করেছি, আমার আত্মা ঠান্ডা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহর নাম আমরা জোরে নিতে চাই না, সঠিকভাবে উচ্চারণ করতে আমরা পারি না। বলতেছিলাম আল্লাহ রসুল বলেন, তোমরা তোমাদের বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবন কালকে কাজে লাগাও। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে বাদশাহ হারুন আর রশিদের একজন সন্তান ছিল, মাত্র বয়স ছিল 16 বছর। কথা বলেন কয় বছর? আরো জোরে বলুন কয় বছর? 16 বছরের যুবক। এই যুবকটা মাঝে মধ্যেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরবাসীদেরকে সালাম দেওয়ার পর এই ছোট্ট যুবক সন্তান কবরবাসী
কবরবাসীদেরকে লক্ষ্য করে বলতো, ও কবরবাসীরা রে, একদিন তোমরা দুনিয়াতে ছিলা, এমন একটা সময় ছিল তোমাদের কথায় তোমার গ্রামের মানুষ বসতো, তোমরা এমপি ছিলে, চেয়ারম্যান ছিলে, তোমাদের কথায় ওয়ার্ডের লোক শুনতো। এখন তোমরা ওই কবরপুরের যাত্রী হয়ে আসো, আর কোনো খোঁজ খবর নাই। ওই ছোট্ট যুবক সন্তান ডাকদা বলতেছে, আল্লাহ, আমি যদি জানতাম কবরের কি অবস্থা, আমি আরো বেশি বেশি তোমাকে বুলাইতাম। জোরে কোন আল্লাহু আকবার। এই যুবক সন্তান 16 বছর বয়সে আল্লাহর পরিচয় পেয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই 16 বছর বয়সের যুবক, গায়ের ভিতরে পাঞ্জাবি, মাথার ভিতরে টুপি, রাজপুত্র, রাজ দরবারে থাকে, কিন্তু এমপি মন্ত্রীরা ডাকতে বলল, ও খলিফা হারুন আর রশিদ, আপনি তো বর্তমান বাগদাদের রাষ্ট্রপ্রধান, আপনি একদিন দুনিয়াতে থাকবেন না, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার সন্তান এই বাগদাদের সিংহাসনে বসবে, কিন্তু আপনার সন্তানের তো সাইজ ভালো না। জোরে কর নাউজুবিল্লাহ। সাইজ ভালো না মানে কি? ওই যে পাঞ্জাবি পরছে, টুপি পরছে, এটা সাইজ ভালো না। জোরে কর নাউজুবিল্লাহ। এমপি মন্ত্রীরা বলতে লাগলো, হায়, এই সন্তানের কারণে খলিফা হারুন আর রশিদের মান কমতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথাগুলো বাদশার কর্ণকুহরে চলে যাওয়ার পর একদিন এই বাদশা তার সন্তান 16 বছরের যুবক সন্তানকে ডাক কয়, বাবা, তুমি নামাজ পড়ো ঠিক আছে, কিন্তু প্যান্ট শার্ট পরো, পাঞ্জাবি জুব্বা যে পড়তেই হবে এমন তো কোনো কিছু না। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। তুমি একটু স্মার্ট হয়ে তুমি থাকো, আমি একদিন দুনিয়াতে থাকবো না, তোমাকে এই বাগদাদের রাষ্ট্রপ্রধান হইতে হবে, তুমি একটু প্যান্ট শার্ট পরে থাকো। ওই 16 বছরের যুবক ডাকতে বলে, আব্বা, আমার গায়ের ভিতরে আপনি যেই পোশাক দেখছেন, আমার মাথায় যে টুপি দেখছেন, এই পোশাক শুধু আমার আপনার নবী পরেন নাই, 1,24,000 নবী রাসূল এই পোশাক, এই টুপি পরেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়, তুমি কি বুঝাইতে চাও? ছোট্ট সন্তান বাবাকে ডাকতে বলে, আব্বা, আমি আমার নবীর হাদিস শুনেছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি, মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আব্বা, আমার নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার হতে পারবা না। আব্বা, আমি আপনার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? বাবা কিন্তু রাষ্ট্রপ্রধান, বলছে, আব্বা, আপনার চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। খলিফা ডাক কয়, শোনো, তুমি ওই আল্লাহকে, এই যৌবনকালে তুমি আল্লাহকে তুমি ডাকে ডেকে আল্লাহর ইবাদত করে তুমি কি পেয়েছো আমি দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়, তুমি কি পাইছো? অল্প বয়সে তুমি আল্লাহ আল্লাহ করো, জিকির করো, কি পাইছো? 16 বছরের যুবক আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ, আমি কি পাইছি তোমার কাছ থেকে আমি তো জানি। জোরে কোন মারহাবা।
আল্লাহ এটা প্রকাশ করার চাইতে আমি প্রকাশ করতে চাই নাই। আল্লাহ আমার আব্বা আমার ইন্টারভিউ নিতে চায় তোমার সম্পর্কে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমি এই যৌবন কালে তোমাকে ডেকে আমি দুনিয়াতে কি পাইলাম, আল্লাহ তুমি একটু আমার আব্বাকে দেখাইয়া দাও, জোরে কোন আল্লাহু আকবার। কয় ঠিক আছে। এবার এই 16 বছরের যুবক ওই সন্তান বসা আছে, আর ওই গম্বুজের উপরে এক জাক পাখি, গম্বুজের উপরে এক জাক পাখি কিচিরমিচির করতেছিল। এই 16 বছরের যুবক সন্তান আব্বাকে ডাকতে বলে, আব্বা দেখেন আমি আল্লাহর কাছে কি পেয়েছি। ওই যে গম্বুজের উপরে এক জাক পাখি দেখা যায়, আপনি একটু ডাক দেন তো দেখি পাখি এখানে আসে কিনা, জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই বাদশাহ খলিফা হারুন আর রশিদ ডাক দেয়, বোকা এই পাখি কোনদিন মানুষের কথা শুনতে পারে না, জোরে কোন নাউজুবিল্লাহ। দিলাগার তাওয়াজো কুনি ইখতিয়ার, দিলাগার তাওয়াজো কুনি ইখতিয়ার, সাওয়াদ খলকে দুনিয়া তোরা দস্তে দর। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার যুবকরা রে শোন, তোরা যদি গুনাহের কাজ পরিত্যাগ করতে পারোস, যদি বিনয় অবলম্বন করতে পারোস, তাহলে 18,000 মখলুকাত তোমার কথা শুনবে, জোরে কোন মারহাবা। আপনি এখানে বসেন আমি দেখা দিব, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ছোট্ট সন্তান 16 বছরের যুবক ওই পাখি গম্বুজের উপরে পাখিগুলো বসা আছে, ওই পাখিগুলোর দিকে তাকায়া ডাকদা বলল, ও আল্লাহর মাখলুকাত, তোমাদের কেউ তো আমার আল্লাহ বানাইছেন, আমাকেও তো আল্লাহ বানাইছেন, তবে আমি হলাম আশরাফুল মাখলুকাত, আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি, জোরে কোন মারহাবা। ও পাখির জাক রে শোন শোন, ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি, তোরা একটু দেরি করিস না, তোরা সকলে উড়াল দিয়ে আমার কাঁধে পড়ে যা। এই কথা বলতে না বলতেই সঙ্গে সঙ্গে ওই গম্বুজ থেকে এক জাক পাখি এসে তার দুই কাঁধের উপরে বসে পড়লো, জোরে কোন আল্লাহু আকবার। 16 বছরের যুবক আব্বাকে ডাক দে বলে, আব্বা একটু আমার দিকে তাকান, দেখেন কতগুলো পাখি আমার শরীরের উপরে পড়েছে, একটা পাখিও কিন্তু গম্বুজের উপরে নাই। আব্বা আমি আল্লাহকে ইবাদত করে আমি কি পেয়েছি বাস্তব আপনাকে প্রমাণ দেখা দিলাম। এবার 16 বছরের যুবক ডাক দা কয়, পাখিরা রে তোরা আর একটু দেরি করিস না, তোরা এখান থেকে উড়াল দিয়ে আবার গম্বুজে চলে যা। গম্বুজে চলে গেল, যাওয়ার পরে কয় দেখছি তোমার কেরামত, জোরে কোন সুবহানাল্লাহ। কয় তোমার কেরামত দেখতে চাই না আর, তবে আমি হলাম রাষ্ট্রপ্রধান, আমি তোমার পিতা, আমার অর্ডার তোমাকে মানতেই হবে। কয় আব্বা প্লিজ আমি সব কথা মানবো, কিন্তু আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে আমি মানবো না, জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আপনি কি বলতে চান একটু ক্লিয়ার করে আপনি আমারে বলে দেন। এবার যুবককে ডাক দে বলে, শোন আমি তোর কেরামতি দেখতে চাই না, তুমি এই অবস্থায় আমার রাজবাড়িতে থাকতে পারবা না, তুমি আজকে আমার রাজবাড়ির থেকে বের হয়ে যাও, জোরে কর নাউজুবিল্লাহ। বাবা সন্তানকে বিদায় দিয়ে দিল। ও মুসলমান ভাইরা, 16 বছরের যুবক সন্তান
রাজপুত্র সন্তান কোনদিন আব্বা তাকে ধমক দেয় নাই। ও মুসলমান ভাইরা, এই 16 বছরের সন্তান রাজ দরবার থেকে আস্তে আস্তে বাড়ির গেটের ভিতরে ঢুকতেছে, 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছিল। যখন বাড়ির ভিতরে ঢুকছে, জনম দুঃখিনী মা ডাকতে বলে, শোন খোকা শোন, কি হয়েছে? তোমার 17টা বছর তোমার পার হয়ে যাচ্ছে, কোনোদিন তোমার চোখে আমি পানি দেখি নাই, কোনোদিন তোমার মন খারাপ দেখি নাই। কে তোমাকে আঘাত করেছে বলো বলো, আমি তাকে শাস্তা করব। এই আদরের সন্তান ডাকতে বলে, মা আমাকে দুনিয়ার কেউ আমাকে আঘাত করে নাই, আমার আব্বা আমাকে এমন ভাবে কথা বলেছে, আমার কলিজাটা ভেঙে গেছে। আমার আব্বা রাজবাড়িতে থাকতে দিবেন না, আমার আব্বা আমারে বলছে যাও, আমার রাজ দরবারে তুমি থাকতে পারবা না। জনম দুঃখিনী মাকে ডাকতে বলে, মা যেহেতু আব্বা আমারে বিদায় দিয়েছেন, আপনি আমারে একটু বিদায় দিয়ে দেন। আল্লাহকে ডাকদা, মনে মনে আল্লাহকে ডাকদা, কয় আল্লাহ তুমি আমার আপন হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা সন্তানকে কোলে জড়ায়া ডাকদা কলে, খোকা শোন, যেহেতু তোমার আব্বা তোমারে বিদায় দিয়েছে, আমি তো তোমারে রাখতে পারবো না, তবে শোনো, আমি তোমার মা, আমার কলিজা ফেটে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, আমি মা হয়ে তো সহ্য করতে পারি না, কিন্তু আমার স্বামীর অর্ডার আমাকে মানতেই হবে। তবে শোনো, আমি তোমাকে বাল্যকালে আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা ডাকতে বলে, শোনো, আমি তোমাকে 7 বছর বয়সে আমি তোমাকে আল কোরআন শিক্ষা দিয়েছি। শোনো, তুমি বাড়ির থেকে বিদায় হয়ে যাচ্ছ, এই যে এই কোরআনটা আমি তোমার হাতের ভিতরে তুলে দিলাম, তুমি যেখানেই থাকো না কেন প্রতিদিন সকালে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। জোরে কোন আল্লাহু আকবার। একটা হাদিয়া দিলেন কোরআন, আর একটা হাতের ভিতরে একটা আংটি দিয়া দিলেন। বর্তমান কি আমার মা বোনদের কি এই ট্রেনিং আছে? মাশাআল্লাহ, আপনাদের এলাকায় সোমবারই মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসা একটা বেহেশতে যাওয়ার মাধ্যম। জোরে কোন আল্লাহু আকবার। একটু শ্রম দিয়েন, সহযোগিতা করেন, একটু আল্লাহর কাছে 2টি হাত তুলে কান্নাকাটি করেন, তাও আপনার মাদ্রাসার একজন খাদেম হিসাবে আল্লাহ কবুল করবে। জোরে কোন আমিন। বলতেছিলাম, বর্তমান যুগের মারা সন্তানের হাতে কি দেয় না, আর পবিত্র কোরআন তুলে দেয় না। বাইরে আমি নিজে এই চোখ দিয়ে দেখেছি, টিভি অন করেছে, ডিশ লাইন অন করে ওখানে ড্যান্স হচ্ছে, আর তার কন্যাকে ডাক ডাক কয়, ও বেবি ওই টিভির দিকে তাকাও আর তুমি ড্যান্স দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আগের যুগের মারা বলতো, যে আগের যুগের সন্তানরা বলতো, যেদিন থেকে শুনেছি মায়ের মুখে আল কোরআন, কোরআন মোদের জীবন, কোরআন মোদের প্রাণ। জোরে কোন আল্লাহু আকবার। যার সিনাতে আছে কোরআন, নাই কো তাহার ডর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর। জোরে কোন ঠিক কিনা? বর্তমান যুগের ছেলে মেয়েরা বলে, যেদিন থেকে শুনেছি মায়ের মুখে গান, গান মোদের জীবন, গান ওই মোদের প্রাণ। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আদর্শ সন্তান কিভাবে পাবেন? আমার
আমার আপনার মা যদি আদর্শ না হয়, মা যদি কোরআন তেলাওয়াতকারী না হয়, সন্তান কোনোদিন কোরআন শিখতে পারবে না। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম খলিফা হারুন আর রশিদের স্ত্রী তার সন্তানকে ডাক দে, বলে সন্তান রে তুমি চলে যাচ্ছ, তবে আমি তোমাকে দুইটা জিনিস হাদিয়া দিলাম। এক নাম্বার হলো আল্লাহর কোরআন শরীফ তোমাকে আমি হাদিয়া দিলাম, তুমি সকালবেলা পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। মা বলে দিল, খোকা তুমি প্রতিদিন কোরআন পড়বা, আর তোমার হাতের ভিতরে একটা আংটি পরা দিলাম, যদি কোনো সময় তুমি বিপদে পড়ে যাও এই আংটিটা বিক্রি করে তুমি বিপদ থেকে উদ্ধার হইতে পারবা। এবার মাকে সালাম দিয়ে ছোট্ট সন্তান রওনা দিলেন বুসরা নগরের দিকে। ও মুসলমান ভাইরা, 16 বছরের যুবক বুকের ভিতরে কোরআনটা নিয়ে যাচ্ছে, দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে, আর মনে মনে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তুমি তো আমার অবস্থা দেখতেছো, আল্লাহ আমি হলাম রাজপুত্র, আল্লাহ একমাত্র তোমাকে ভালোবেসে, একমাত্র তোমার রসুলের আদর্শকে ভালোবেসে আমি আজকে রাজবাড়ির থেকে বের হইলাম একমাত্র তোমাকে পাবার আশায়। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এই যুবক সন্তানটা বুকের ভিতরে কোরআন শরীফ নিয়ে চলতে চলতে, যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ, যেখানে বিভিন্ন লেবাররা বসে থাকে, যেমন আমাদের সিরাজগঞ্জে দেখা যায় রংপুর কুড়িগ্রাম থেকে ধান কাটার সিজনে ওই কড্ডার মোড়ে কিছু লেবার এসে নামে, জোরে কোন ঠিক কিনা, ওখান থেকে আমার এলাকার আপনার এলাকার লোক এখানে আসে, তারা লেবারগিরি করার জন্য, কামলা দেওয়ার জন্য আসে। ওই যুবকটা তাকা দেখে একটা বাজারের সাইডে কতগুলো মানুষ বসে আছে, ডাকদা বলে ভাইজান আপনারা কি জন্য এখানে বসে আছেন? ওই লোকগুলো ডাকতে বলে, বাবা শোনো, আমরা হলাম গরিব মানুষ, আমরা দিন মজুরি, আমরা দিন কামাই করে দিন খাই, এখান থেকে আমরা এখান থেকে বসে থাকবো, আমাদেরকে মানুষ এখান থেকে নিয়ে যাবে, আমরা অন্যর বাড়িতে কাজ করব, টাকার বিনিময়ে আমরা খাদ্য গ্রহণ করব। এবার এই যুবকটা কি করলো, ওই এক সাইডে পবিত্র কালামুল্লাহ শরীফটা নিয়ে বসে পড়লো। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফ খুলে বসে আছে। দেখতে দেখতে দেখা গেল সব লেবারকে মানুষ কিনে নিয়ে গেল, কিন্তু তার এত সুন্দর চেহারা, সবাই মনে করছে মাদ্রাসার ছাত্র। জোরে কোন সুবহানাল্লাহ। তাকে কেউ সাহসী পায় নাই যে তুমি কি কামলা দিবা। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দা যুবক কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে তাকা দেখে একজন ব্যক্তি আস্তে আস্তে সামনের দিকে আগায় আসে, ডাকতে বলে, যুবক তুমি কি জন্য বসে আছো? এই যুবকটা ডাকতে কয়, ভাই আমার কাছে কোনো টাকা নাই, আমি কি করব? আমি এক অন্যর বাড়িতে আমি কাজ করব, কাজের বিনিময়ে যেই টাকা আমি পাবো ওই টাকা দিয়ে আমি খাদ্য কিনে আমি আমার মালিক আল্লাহকে ডাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটার নাম ছিল আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। ওই লোকটা ডাকতে বলে, যুবক রে তুমি কি রাজমিস্ত্রির কাজ করতে পারবা? আমার বাড়ির একটা ওয়াল ভেঙে গেছে। ওই 16 বছরের যুবক ডাকতে বলে, ভাইজান কাজ করার মতো ক্ষমতা আমার নাই, তবে আমার আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই পারবো। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার।
কয় ঠিক আছে তাহলে চলো আমার বাড়িতে চলো। এই যুবক ডাকতে বলে ভাইজান আমি আপনার বাড়িতে কাজ করতে পারি কিন্তু দুইটা শর্ত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা শর্ত? দুইটা। কয় কি শর্ত বলো? কয় এক নাম্বার শর্ত হলো যখন নামাজের সময় হবে আপনি আমাকে নামাজ থেকে বাধা দিতে পারবেন না। জোরে কোন আল্লাহু আকবার। দুই নাম্বার শর্ত হলো আমি আপনার বাড়িতে যে কাজ করব একদিন আমি কাজ করব একদিনে 1 দিনার এবং 1 দিনারের ষষ্ঠাংশ আমি নিব, কমও নিব না বেশিও নিব না। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ঠিক আছে যুবক চলো যাই। আবু আমের বসরি ওই যুবককে সঙ্গে নিয়ে যাচ্ছে, সঙ্গে চলতেছে। পিছন দিক থেকে ডাক দে তাকা দেখে ওই যুবকটা আস্তে আস্তে কি করতেছে ভাইজান? ওই যুবকটা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাড়িতে নিয়ে আসার পর দেখা দিল এই যে ইট আছে এখানে বালু আছে এখানে সিমেন্ট আছে, তুমি কাজ করো যুবক, আমি বিকাল বেলা তোমার সাথে আমি সাক্ষাৎ করব। ও মুসলমান ভাইরা, আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি যুবককে বাড়িতে রেখে ওই আবু আমের তার অফিসে চলে গেল। 4টার দিকে যখন বাড়িতে আসে তাকায় দেখে ওই যুবকটা একা 10টা মিস্ত্রির কাজ করেছে। জোরে কোন আল্লাহু আকবার। একা কাজ করছে কয়টা মিস্ত্রি সমান? 10টা মিস্ত্রি সমান কাজ করেছে। দেখে আশ্চর্য হয়ে গেছে, মন শান্তি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কাছে নিয়ে বসায় খানা খাওয়াইছে এবং তাকে 1 টাকা দেয় নাই, 2 টাকা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ডাকদা বলে ভাইজান আপনার সাথে আমার চুক্তি ছিল আমি 1 টাকা এবং 1 টাকার ষষ্ঠাংশ নিব, কমও নিব না বেশিও নিব না। কয় যুবক রে আমি তোমাকে আমি খুশি হয়ে দিলাম। কয় না না আমি তাও নিব না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবকটা কি করলো? ওই টাকা নিয়ে চলে গেল। আবু আমের বসরি আবার দ্বিতীয় দিন যখন তার সন্ধানে গেছে, যাওয়ার পর ডাক দেখো এখানে একটা যুবক সন্তান থাকতো, হাতের ভিতরে কোরআন ছিল, সে কোথায় গেছে? ডাক দেখায় শোনেন শোনেন, ওই যুবকটা প্রতিদিন কাজ করে না, ওই যুবকটা সপ্তাহে 1 দিন শনিবার কাজ করে। জোরে কোন আল্লাহু আকবার। আবার এই শনিবার দিন যাওয়ার পরে যুবকটাকে নিয়ে আসলো। আবু আমের বসরি দেখবে কিভাবে একাই 10 জনের কাজ করছে, এটা সচক্ষে দেখার জন্য আবু আমের বসরি ঘরের ভিতরে লুকায়া থাকলো। আর যুবকটা কাজ করতেছে, তাকায় দেখে শুধু ইশারা করতে দেরি হয়, ইট আসতে দেরি হয় না, সিমেন্ট লাগতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। শুধু ইশারা করে, একের পর এক ইট লেগে যায়। আবু আমের বসরি আশ্চর্য হয়ে গেলেন, আমি বুঝতে পেরেছি এই যুবক সাধারণ কোন যুবক নয়, এই যুবক হইল আল্লাহ ওয়ালা। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা দেখেন অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। মুসলমান ভাইরা আমাদের কাদের কাদের আব্বা দুনিয়াতে নাই? 2টা হাত তুলে দেখাই তো। আব্বা নাই শুধু? আল্লাহ, আমার মতো তো অনেকেই দেখি। হাত নামান। হ্যাঁ দেখেন আব্বা আম্মা কত বড় নিয়ামত। আব্বা আম্মা ধন সম্পদ রেখে গেছেন না নিয়ে গেছে? কথা বলেন। রেখে গেছে। আসলে সব ধন সম্পদের মালিক কে? কথা বলেন। আর একটু জোরে বলেন কে? ই আমানত চাঁদে রোজে নজদে মা,
ই আমানত চান্দে রোজে নজদে মা দর হাকিকত মালিক হর সাই খোদা আস্ত দর হাকিকত মালিক হর সাই খোদা আস্ত সব জিনিসের মালিক কে আল্লাহ।